সাংবাদিক নিপীড়ন আইনের ধারাগুলো এখনই বাদ দিতে প্রধান উপদেষ্টাকে প্রস্তাব দিয়েছে সম্পাদক পরিষদ। এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে হত্যা মামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন সম্পাদকরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তারা। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সম্পাদক পরিষদের সাথে আলোচনায় বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনা শেষে কথা বলেন সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। জানান, আইনের সাংবাদিক নিপীড়নের ধারাগুলো এখনই বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি হত্যা মামলায় সাংবাদিকদের আসামি করা বন্ধ করতেও বলা হয়েছে। আমরা চাই যে একটা নতুন দিগন্ত বাংলাদেশে উন্মোচিত হোক। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে সেগুলোর, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, সরকারের মেয়াদ নিয়ে সম্পাদকদের কাছে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। খুবই একজন লিডিং এডিটর বলেছেন যে ইট শুড বি বিটুইন 2 and 3 years। ঠিক আছে, আরও একজন বোধহয় 2 বছরের কথা বলেছেন। তো আগেই আসলে টাইমটা ঠিক করে দেওয়াটাও যায় না, কেননা হাতে আপনার কাজটা কি, কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে আপনি কতক্ষণ এই কাজটা করতে কত সময় লাগে। আর সম্পাদকেরা নির্বাচন কমিশন পুনর্গঠন, তথ্য কমিশন গঠন সহ সংবিধান সংশোধন বা পুনর্লিখনের প্রস্তাব দেন। সংবিধান সংশোধনের কথা এসছে, কেউ কেউ আবার একটা ইলেকশন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে সংবিধান নতুন করে রিরাইট করার কথা বলেছেন, কেউ ল কমিশনের কথা বলেছেন, কেউ সংবিধান কমিশনের কথা বলেছেন, পুলিশের জন্য কমিশনের কথা বলেছেন। পত্রিকা, টেলিভিশন, অনলাইন সহ সব গণমাধ্যমকে তথ্য কমিশনের আওতায় আনা হবে বলেও জানান প্রেস সচিব। একটা মিডিয়া কমিশন করার কথা বলা হয়েছে। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।